सर्वप्रथम तो আপনাদেরকে সবাইকে নতুন বছরের শুভকামনা শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার। আমাদের সাথে সভাধিপতি ম্যাডাম আছেন, আমাদের সাথে আমাদের এসপি সাহেব আছেন, আমাদের এডিএম সাহেবরা আছেন, ডিআইসিও और ওনার পুরো টিম আছে, আপনারা সবাই আছেন। আপনাদেরকে সবাইকে আজকে এই গঙ্গাসাগর রিলেটেড যে প্রেস কনফারেন্স আয়োজিত করা হয়েছে ওর মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি। জাস্ট আপনারা সবাই জানেন প্রত্যেক বছরই আমরা ये मतलब गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल জেলা প্রশাসন সব মিলিয়ে এটা গঙ্গাসাগর মেলা আয়োজিত করা হয়। এখানে দুটো मतलब রুটের ক্ষেত্রে আপনারা অলরেডি ইনফর্মড আছেন। ট্রান্সপোর্টেশন নিয়ে আমাদের পুরো ব্যবস্থা থাকে, আপনারা সবই জানেন। লটেড থেকে কচুগুড়িয়া এন্ড আপনার নামখানা থেকে বেনুবন এন্ড অল এসব দুটো যে রাস্তা আছে এখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট থাকে। এখানে আইডব্লিউএআই থেকে ডব্লিউবিটিসি থেকে एक सेकंड तो सॉरी फॉर द मतलब एक्चुअली तो डब्ल्यूबीटीसी থেকে আমরা সাফিশিয়েন্ট নম্বরে বার্জেস এন্ড দ্য ভেসেলস এন্ড দ্য ये सब গুলো পাচ্ছি ফর দ্য পিলগ্রিমস মুভমেন্ট ক্ষেত্রে এট দ্য বোথ পয়েন্টস লটেড এন্ড দ্য বেনুবনের ক্ষেত্রে। তারপরে আপনারা সবই জানেন ফর দ্য পিলগ্রিমস এর অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে চাই হুগলা সাইড हो या फिर আমাদের যে मतलब বড় বড় যেটা আমরা কি বলি ওটাকে শেড করি, দেন দ্য আদার যে অ্যারেঞ্জমেন্টস আছে স্যানিটেশন ড্রিঙ্কিং ওয়াটার এন্ড ওদের ক্ষেত্রে প্রপারলি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। ফর দ্য ক্রাউড ম্যানেজমেন্ট পুলিশের এক বড় ডিপ্লয়মেন্ট থাকে অ্যাজ ইউ নো অলরেডি। তারপরে ওর সাথে সাথে আমাদের সিসিটিভি কভারেজ থাকছে, ড্রোন থেকে আমরা যে মনিটরিং করি ওটা থাকছে। তারপরে আমাদের প্রপার ব্যারিকেডিং থাকছে एट द ऑल प्लेसेस যেখানে কি चाहे वो बस स्टैंड हो, चाहे वो बीचेस हो या फिर जो मेजर रास्ता हो मंदिर सामने हो, सब जगह আমাদের কিন্তু ডিপ্লয়মেন্ট গুলো থাকছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আমাদের আপনারা সবই জানেন, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে হিউজ নাম্বার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ডিপ্লয় করা হয় ওখানে। এই সব ডিটেইল আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো, অলরেডি শেয়ার করা আছে और ডিটেইল আপনাদেরকে আমরা দিয়ে দেবো আজকে। এনজিওদের এক বিরাট এক ইনভলভমেন্ট এন্টার গঙ্গাসাগরে থাকে অ্যাজ ইউ নো, এবারও সেম থাকছে। অলরেডি আমাদের এনজিওদের সাথে ডিফারেন্ট লেভেলে মিটিং অর্গানাইজ করা হয়েছে সেক্টর ওয়াইজ এন্ড ইন জেনারেল। सब मीटिंग এর মধ্যে ওদের পার্টিসিপেশন ভালো ছিল। দে হ্যাভ অ্যাসিওর্ড আস কি जो নেসেসারি जो मतलब সাপোর্ট যেটা থাকে প্রত্যেকবার এবারও কিন্তু থাকবে। এবার আমরা ওদেরকে স্পেসিফিকলি স্যানিটেশনের ক্ষেত্রে একটু রিকোয়েস্ট করেছিলাম যেন ওরা একটু অ্যাক্টিভলি এখানে নিজের রোলটা যেন প্লে করেন। রিগার্ডিং দ্য স্যানিটেশন অ্যাক্টিভিটিজ আপনারা সবই জানেন মোর দেন 12,000 টেম্পোরারি এন্ড দ্য পার্মানেন্ট টয়লেট গুলো পিএইচই থেকে বানানো হয়। তারপর জেলা পরিষদ থেকে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে টেম্পোরারি ইউনিট ওখানে কিছু এস্টাবলিশ করা হয়েছে। দেন দ্য ওয়েস্ট কালেকশনের ক্ষেত্রে আমাদের মুভেবল ই কার্ড থাকছে যেন আমরা যেটা এক থিম থাকে আমাদের প্রত্যেকবার ক্লিন গঙ্গাসাগর গ্রিন গঙ্গাসাগর ওর উপরে আমরা যেন ফোকাস করতে পারি, ওটাকে যেন আমরা একদম রূপায়িত করতে পারি, এর ক্ষেত্রে আমাদের সব অ্যারেঞ্জমেন্ট গুলো থাকছে। রিগার্ডিং দ্য হেলথ ফ্যাসিলিটিস আপনারা অলরেডি জানেন, অলরেডি খবর পেয়েছেন। এডিশনালি 415 বেডস আমরা এবার এনশোর করছি, যেটা কি অলরেডি অনারেবল সিএমবি অ্যানাউন্স করেছে। পুলিশের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি পুলিশের এক হিউজ ডিপ্লয়মেন্ট থাকে ফর দ্য मतलब এন্টায়ার মেলা পিরিয়ডে পিলগ্রিমসদের ফ্যাসিলিটির জন্য ওদের সাহায্য করার জন্য এদের ক্ষেত্রেও কিন্তু প্রপারলি ও থাকে। ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে এজ এ অনারেবল সিএম অলরেডি অ্যানাউন্স किया एडिशनली मतलब करीब 1 करोड़ पाउचेज मतलब এবার मतलब তৈরি করানো হবে যার ভিত্তিতে मतलब কাউকে যেন কোনো অসুবিধা না হয়। রিগার্ডিং দ্য কমিউনিকেশন আমরা এডিশনালি ওখানে যে সিগন্যাল স্ট্রেংথ এন্ড এই সব যেন প্রপারলি থাকে
ওর ক্ষেত্রে অলরেডি যে সার্ভিস প্রোভাইডার্স আছে ওদের সাথে আমাদের মিটিং হয়ে গেছে। ওয়াইফাই জোন আমরা ওখানে ক্রিয়েট বানাচ্ছি যেন লোকদেরকে কোনো অসুবিধা না হয় রিগার্ডিং দ্য ইন্টারনেট এন্ড দ্য ভয়েস কানেক্টিভিটির ক্ষেত্রে। তারপরে আপনারা এটাও জানেন অলরেডি কি আমাদের এক মেগা কন্ট্রোল রুম ওখানে সেট আপ করা হয় সিভিল থেকে আর পুলিশ থেকেও। পুলিশ নিজের ভাবে ওটাকে মনিটরিং করে, আমরাও ভাবে মনিটরিং করি। এবার কিন্তু যে সিসিটিভি কভারেজ আছে ওটাও বাড়ানো হয়েছে। তারপরে যে টেম্পোরারি পাথওয়েজ আছে পিলগ্রিমসকে ওটা তৈরি করানো হয়েছে। কালচারাল ইনিশিয়েটিভের মধ্যে আপনারা সবই জানেন যেটা আমরা প্রত্যেকবার করি, এবার এক অ্যাডিশনাল আমরা করছি যে আমাদের বাংলার যত আমাদের টেম্পলস গুলো আছে ওদের এক মতলব আলাগ করে আমরা বাংলার মন্দির বলে এক ইনিশিয়েটিভ নিচ্ছি, যেখানে বাংলার যত ইম্পর্টেন্ট মন্দির টেম্পলস গুলো আছে ওটা আমরা মতলব রিফ্লেক্ট করাচ্ছি, ইনক্লুডিং দ্য জগন্নাথ ধাম দীঘা নিয়ে। তারপরে সাগর সংগ্রহালয় থাকছে আমাদের, সাগর কথাও আমাদের এবার থাকছে। মহাসাগর আরতি অ্যাজ যেটা লাস্ট ইয়ার হয়েছিল এবারও কন্টিনিউ করছে। তারপরে বিচ লাইটনিং, সাগর সংকীর্তন যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এট দ্য ডিফারেন্ট প্লেসেস ডিফারেন্ট টাইমের মধ্যে সব কিন্তু আমাদের ইনিশিয়েটিভ গুলো থাকছে। রিগার্ডিং দ্য আইটি ইনিশিয়েটিভ আপনারা জানেন অলরেডি ই অনুসন্ধান, দেন দ্য পুশ SMS, দেন দ্য বন্ধন, দেন দ্য ই দর্শন, ই স্নান, এই সব যে আমাদের আইটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল সেভারাল টাইমের মধ্যে সব কিন্তু এবারও থাকছে। ই পরিচয় যেটা যদি কেউ হারিয়ে যায় ওর ক্ষেত্রে ওটাও কন্টিনিউ করছে। এটা আমাদের জাস্ট এক ব্রিফ আপনাদের ক্ষেত্রে আমরা মেলা নিয়ে যেটা তৈরি করেছি এটা সার্কুলেটও করে দেবো আপনাদের সাথে। তো মেলা নিয়ে এন্টায়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সাথে পাবলিক রিপ্রেজেন্টেটিভ এন্ড এনজিওস এন্ড আপনারা সবইকে মিলিয়ে আমরা ফুলি প্রিপেয়ার্ড আছি। আমাদের যে প্রিপারেশন গুলো আছে অন গ্রাউন্ড একদম ভালোভাবে চলছে, প্রায় কমপ্লিটের দিকে। রিগার্ডিং দ্য 24/7 মুভমেন্ট ফ্রম দ্য লট 8 টু দ্য কচুবেরিয়া অলরেডি ড্রেজিং এর কাজ আমাদের প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিন আগে আমরা ভিজিট করে এটাও এনশিওর করে যেন ফ্রিলি আমরা ভেসেল মুভমেন্ট এনশিওর করতে পারি। তো লাস্ট ইয়ারও হয়েছিল, এবারও কিন্তু ইরিগেশন ভালো কাজ করছে। বিচের ওখানে যা যা বিচ ড্যামেজ হয়েছিল ওখানেও যে বিচকে রিপেয়ার এন্ড রিক্লেম করার কথা ছিল ইরিগেশন অলরেডি কাজ প্রায় শেষ করে দিয়েছে, ওটাও প্রায় কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ভালো করে এই কাজটা হয়েছে। তো ইন শর্ট যেটা আমি বললাম আপনাদেরকে, মেলা প্রিপারেশন নিয়ে এন্টায়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফুলি প্রিপেয়ার্ড আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফুলি প্রিপেয়ার্ড আছে। আমরা আশা করছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে, আপনাদের সবার সাথ নিয়ে আমরা ভালোভাবে সুস্থভাবে ভালো করে মেলাটা অর্গানাইজ করাতে পারবো। এক্সট্রা আমাদের অ্যারেঞ্জমেন্ট এবার থাকছে, মতলব যে যত পয়েন্ট আমি আপনাদের সাথে বললাম ওদেরকে আমরা এনহ্যান্স করেছি। ফর এক্সাম্পল সিসিটিভি নাম্বার আমরা বাড়িয়েছি, আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ডিপ্লয়মেন্ট নাম্বার আমরা বাড়িয়েছি, ড্রোন থেকে যেটা মনিটরিং হয় ওটা আমরা নাম্বার বাড়িয়েছি। জাস্ট আপনারাও জানেন কি এবার আমরা এক্সপেক্ট করছি কি যত আমাদের মতলব পিলগ্রিমস এসছে লাস্ট ওর এবার হয়তো একটু বেশি হবে, যেহেতু লাস্ট ইয়ার কম ছিল তো ডেফিনেটলি এক মতলব ও ছিল, এবার আমরা বেশি লোককে মতলব এক্সপেক্ট করছি। তো আমরা ফুলি প্রিপেয়ার্ড আছি। আমার এন্ড থেকে এটাই বলার ছিল। আমি রিকোয়েস্ট করবো এসপি সাহেবকে একটু যেন উনি বলে দেয়, তারপরে আমরা আপনাদের কোশ্চেন নিতে পারবো। থ্যাংক ইউ। গুড আফটারনুন, সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের অনারেবল ডিএম সাহেব ইন ডিটেল সব পয়েন্টস গুলো ব্রিফ করে দিয়েছিলেন। আমি পুলিশ অ্যারেঞ্জমেন্টে পয়েন্টস গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। মেলা পড়ছে 8 তারিখ থেকে 17th পর্যন্ত। and মেলার হোলি ডিপ হচ্ছে 14th 119 PM to 15th 119 PM পর্যন্ত। and এর জন্য আমরা টোটাল 15,000 ফোর্স আমরা ডিপ্লয় করছি। and টোটাল মেলাকে আমরা 12টা সাব সেক্টর এন্ড 12টা সাব সেক্টর হিসাবে আমরা ডিভাইড করে আমরা কন্ট্রোল রুমস হিসাবে আমরা 20টা কন্ট্রোল রুম রেখে আমরা মেলা পুরোটা কন্ট্রোল করছি। অনেকগুলো বাফার জোনস আমরা এর মধ্যে করলাম। and অল্টারনেটিভ বাফার জোনস আছে, পার্কিং জোন আছে, অল্টারনেটিভ পার্কিং জোন আছে আমাদের ট্রাফিক মুভমেন্ট স্মুথলি রাখার জন্য। and মেলার ফগ একটা ইম্প্যাক্ট থাকে সবসময়, তো এটাকে আমরা করে নেওয়ার জন্য বাফার জোনস আমরা সবসময় ব্যবহার করি। and এই বাফার জোনের বেসিক ফেসিলিটিস গুলো আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা পুরোটা পাচ্ছি। and পুরোটা বাই আরো 2-3 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। and এই বছরে অনারেবল সিএম ম্যাডামের নির্দেশে আমরা নতুন বাস স্ট্যান্ড একটা ইন্ট্রোডিউস করছি। ও বাস স্ট্যান্ড নাম আছে সাগর বাস স্ট্যান্ড।
ও সাগর বাস স্ট্যান্ডে যা যা ফেসিলিটিস দরকার আছে, বাসের বে, ওখান থেকে বোর্ডিং হবে। সাগর থেকে কুচবিহার যাওয়ার জন্য এই নতুন সাগর বাস স্ট্যান্ড থেকে পুরোটা বোর্ডিং হবে। এই বোর্ডিং এর জন্য ওখানে আমাদেরকে বাস বে ওখানে করা হচ্ছে, পিলগ্রিম সেটস করা হচ্ছে, পুলিশ অ্যাকোমোডেশন করা হচ্ছে, ওয়াচ টাওয়ার্স করা হচ্ছে, এন্ড যা বেসিক ফেসিলিটিস দরকার আছে পুরোটা ব্রিক সয়েলিং হচ্ছে। এন্ড ও কাজগুলো এখন ভেরি ফাস্টলি চলছে। এন্ড মেলার সময় আমরা অনেকগুলো মোটরসাইকেল পেট্রোলিং টিমস থাকছে, ওয়াচ টাওয়ার থাকছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা পুরোটা দেখবো কিরকমটা চলছে। ড্রপ গেটস থাকছে, অনারেবল ডিএম সাহেব বলে দিয়েছিলেন সিসিটিভি ক্যামেরা, আমরা সিসিটিভি ক্যামেরা এনহান্স করছি। সিসিটিভি ক্যামেরা 24/7 আমরা কন্টিনিউসলি ওয়াচে রাখবো। এন্ড অ্যান্টি ক্রাইম পেট্রোলিং থাকছে, হিট টিম থাকছে, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ অনেকগুলো থাকছে, আরটি মোবাইল থাকছে। আমরা প্রত্যেক জায়গা থেকে ডিএমআর টেকনোলজি ইউজ করে আমরা ম্যান প্যাকে ব্যবহার করছি। అండ్ ఈ చాడ ప్లేన్ క్లోత్ అరేంజ్మెంట్ আমরা অনেকগুলো প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট রাখলাম, ডিএফএমডি, এইচএচএমডি, ডিএসএমডি, এক্সটেনশন মিরর, তারপরে সার্চ লাইট, প্লেন ক্লোথ ওয়াচ টিমস, বাইনাকুলার্স এন্ড অ্যান্টি সাবোটেজ চেকিং টিমস প্রত্যেক জায়গা থেকে আমরা ডিপ্লয় করলাম। এই ছাড়া আমরা স্পেশালাইজ টিমস আমরা রাখছি, বিডিডিএস টিম আমরা রাখছি মেইনল্যান্ড এন্ড আইল্যান্ডে, স্নিফার্স ডগস রাখছি মেইনল্যান্ড এন্ড আইল্যান্ডে, উইনার্স টিমস থাকছে প্রত্যেক জায়গাতে করার জন্য। কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স থাকছে আমাদের হাতে, ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্সই আমাদের হাতে থাকছে, এফ&ইএস টিমই থাকছে, হেলথ টিমে অলরেডি অনারেবল ডিএম সাহেব বলে দিয়েছিলেন। এই ছাড়া এখানে সব থেকে চ্যালেঞ্জিং টাস্ক আছে আমাদের রিভার ক্রসিং, লট 8 থেকে কুচবিহার দিকে রিভার ক্রসিং। ও টাস্কের জন্য আমরা নেভি ডিপ্লয় হচ্ছে, কোস্ট গার্ড আছে, সিভিল ডিফেন্স আছে, ওয়াটার উইং সিভিল ডিফেন্স হচ্ছে, এনডিআরএফ থাকছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের বেঙ্গল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থাকছে, লঞ্চ পেট্রোলিং আমরা রাখছি, এফআইবি এন্ড এটিবি পেট্রোলিং রাখছি। আমরা যা যা ভাবে পেট্রোলিং আমরা আমাদেরকে দরকার আছে সেফটি এন্ড সিকিউরিটি অফ দি পিলগ্রিমস এর জন্য প্রত্যেকটা পয়েন্ট আমরা করছি। এন্ড পিলগ্রিমস এর জন্য অনেকগুলো পিলগ্রিম সেট করা হচ্ছে ডিএম সাহেব তরফ থেকে। বার্জ, ভেজার, লঞ্চ, ওয়াটার অ্যাম্বুলেন্সেস গুলো আমরা রাখছি প্রত্যেকটা জায়গাতে। অনেকগুলো সিনিয়র অফিসার্স কে ডিপ্লয় করা আছে মেলা পুরোটা ঠিক মতো সুপারভিশন করার জন্য। এন্ড মেলাতে আমরা পুলিশ ফোর্স কমপ্লিটলি প্রিপেয়ার্ড হয়ে আছি আমরা। এন্ড আমরা মেলার জন্য যা ভাবে আমরা ডিপ্লয়মেন্ট বিভিন্ন পয়েন্টে, মাইনিউট পয়েন্টে আমরা ওয়ার্কআউট করে আমরা ডিপ্লয়মেন্ট করছি। থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করবো সভাধিপতি ম্যাডামকে। আজ আমরা যে গঙ্গাসাগরের প্রেস মিটে বসেছি সেখানে উপস্থিত আছেন আমাদের ডিএম সাহেব, আমাদের এসপি সাহেব, কটেশ্বর সাহেব আছেন, আর আমাদের এডিএমরা, অল এডিএম প্রেজেন্ট আছেন। আর আপনারা বিশেষ করে আমাদের প্রেস মিডিয়া যারা গঙ্গাসাগরের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তারা এখানে সবাই উপস্থিত আছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। গঙ্গাসাগর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জাতীয় মেলার যে উদ্দেশ্য সেটা আপনারা কুম্ভ মেলাকে দেখে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন। সেই জায়গা থেকে কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা জাতীয় মেলার পর্যায়ে পৌঁছে গেছে এবং একদম ইনসিডেন্ট ফ্রি প্রতি বছর এই মেলা হয়। আমাদের বড় চ্যালেঞ্জ মুড়িগঙ্গা যে নদী, সেই নদী পেরিয়ে কিন্তু গঙ্গাসাগর মেলা, কচুবেড়িয়া, লর্ড 8 এই যে একটা ডিস্টেন্স, এইটাকে পার করে কিন্তু যেতে হয়। ওদিকে আছে আমাদের কাকদ্বীপ থেকে বেনুবন। একেবারে আপনারা জানেন এই কচুবেড়িয়া থেকে আমাদের যে লর্ড 8 যে মুড়িগঙ্গা, সেই মুড়িগঙ্গা কিন্তু প্রায় শিল্টেড। প্রতি বছর ড্রেজিং করে কিন্তু এই মেলা চলছে। আমাদের পুলিশ থেকে শুরু করে, আমাদের আধিকারিক থেকে শুরু করে, আমাদের হেলথ থেকে শুরু করে, আর বিশেষ করে ইরিগেশন, তারা যেভাবে ড্রেজিং করেছে গতবারে মেলাটা আপনারা দেখেছেন। আমরা কিন্তু 24 ঘন্টা সেখান থেকে কিন্তু বার্চ মুভমেন্ট করতে পেরেছি। লঞ্চ পেরেছেন তো করেছেই, বার্চ কিন্তু মুভমেন্ট করেছে। এবারে কিন্তু বার্চের সংখ্যা সেই জায়গায় আছে, প্রায় 13 বার্চ আছে। এবারে আমাদের সব থেকে বড় একটা বার্চ পাওয়া গেছে রাজাগোপালাচারী, সেটা প্রায় 4,500 পিলগ্রিমস একসঙ্গে মুভমেন্ট করতে পারবে। আমরা আশা রাখি গতবারে যেভাবে মেলাটা ফুলফিল হয়েছে, সাকসেসফুল হয়েছে, পিএইচই ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট, আমাদের হেলথ এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, আর জেলার থেকে শুরু করে স্টেটের অল আমাদের লাইফ লাইনে যে আধিকারিকরা আছে সবাই কিন্তু এখানটায়
পোস্টিং থাকে আর লর্ড 8-এ আমাদের পোস্টিং থাকে একদম সবথেকে প্রেশার যে পয়েন্টের উপরে, সেই পয়েন্টের চার্জে থাকে আমাদের এডিএম জেডপি সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব, আর আমাদের কচুবেরিয়াতে থাকেন আমাদের ডেভেলপমেন্ট সাহেব। সবাই কিন্তু এই মেলাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে জায়গায় নিয়ে যেতে চাইছে, সবাই মিলে কিন্তু সেই মেলাটাকে কিন্তু আমরা একদম সাকসেসফুলি, গতবারে যেভাবে আমরা 100% অ্যাক্সিডেন্ট ফ্রি মেলা করেছি, পরিষেবা দেওয়া হয়েছে, এবারে কিন্তু আশা করা যাচ্ছে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু 2026-এর মেলা একদম সাকসেসফুলি মেলা হবে। এবং আমরা আশা রাখছি এবার যেহেতু মহাকুম্ভ নেই, সেই কারণে এবারে কিন্তু মহাকুম্ভ না থাকার জন্য কিন্তু পিলগ্রিমস আরো বেশি আসবে এবং আমাদের সবাই আমরা রেডি আছি, আপনারাও রেডি আছেন আমাদের সঙ্গে। সুস্থভাবে পরিষেবা দেওয়া হবে আর সমস্ত মানুষকে পুণ্য স্নান করিয়ে সারা ভারতবর্ষ থেকে কিন্তু গঙ্গাসাগরে আসে, সবাইকে কিন্তু সেই পুণ্য স্নান করে যে যার বাড়িতে পুণ্য নিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা সবাই একসঙ্গে পালন করব। এই কথা বলে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বিধবা শেষ করলাম। নমস্কার। আমাদের বোলাটা मतलब শেষ হলো, মানে বেসিক্যালি ইন শর্ট যত আমরা পুরো ডিটেইল আপনার ডেফিনেটলি আপনাদের কাছে আছে, এটা পেয়েও যাবেন। এসিও ম্যাডামকে রিকোয়েস্ট করবো আপনাদের সাথে শেয়ার করে দিতে, আর যদি আপনাদের কিছু मतलब জিজ্ঞেস করার থাকে দেন वन बाई वन प्लीज। उत्तर प्रदेश कुंभ मेला महाकुंभ स्थान कहाँ से अपने को लगे हिंदी डेली दिवाकर। अरे दिखाई तो दो यार। हाथ लो आगे बोलते हाँ, बस एक बार अपना नाम और जो भी हाउस से आप बिलोंग करते हैं उसका बोलते हैं, फिर पूछिए। हिंदी डेली भारत मित्र दिवाकर दत्त मेरा जी बताइए। सर इस साल में उत्तर प्रदेश में মহাকুম্ভ খ্যাতি পেয়েছে। এবার গঙ্গাসাগর মেলা 2026 শনিবার মেলে সেই মহাসাগর মেলা যদি অর্জন করে তার জন্য ব্যবস্থা কি করেছেন? যদি ঢল নামে প্রচুর भीड़ बहुत आता है, कह रहे हैं कि भीड़ अगर ज्यादा भीड़ को नियंत्रण तो कैसे आप करेंगे? उसका नेतृत्व कैसे करेंगे? हाँ वो मैंने बोला ना, क्राउड मैनेजमेंट के लिए बोल जैसे दीजिए। एसपी साहब ने भी बोला बोलिए तो। कि प्रॉपर हमारे जैसे सफिशिएंट नंबर में पुलिस डिप्लॉयमेंट, हमारे सिविल डिफेंस वॉलंटियर्स और जो एनडीआरएफ जितने भी एजेंसीज हैं सारे उनके बहुत बड़ा एक डिप्लॉयमेंट वहाँ पे रहेगा। तो जितनी भी भीड़ आए हम लोग फुल्ली प्रिपेयर्ड है, ठीक है। और इवन हम तो आपके माध्यम से पूरे देश को ये भी बोलना चाहेंगे कि जितने लोग हो सकते हैं आइए, ठीक है। गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल एंड द एंटायर डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन वी आर फुल्ली प्रिपेयर्ड फॉर द गंगा सागर। हम लोग स्वागत के लिए तैयार है, आप जितने हो सके आए। আমি বলছিলাম তারানীন্দ থেকে দাঁড়াদেবী থেকে দেখা যাচ্ছে গতবছর কুম্ভ মেলা ছিল, তবে আপনাদের অফিসিয়ালি দেখা যাচ্ছে 1 কোটির বেশি পিলগ্রিম হয়েছিল। কিন্তু এবারও আশা করা যায় কুম্ভ মেলা নেই যে আরো পিলগ্রিম বাড়তে পারে। কিন্তু 2 নম্বর গেট যেটা যে বন্ধ ছিল কাজ চলছিল, সি বিচে যে 2 নম্বর গেটটা এবার একের খোলা হয়েছিল গতবারে। আরো কি কোনো গেট সি বিচের কোনো ঘাট খোলা হবে কি এবারও? অতিরিক্ত কেউ পরিষেবা ঘাটে খোলা হবে না একের থাকবে? তো সি বিচ তো আমাদের যত मतलब রিকোয়ারমেন্ট আছে আমাদের ওটা তো অলরেডি প্রিপেয়ার্ড আছে, ইরিগেশন অলরেডি কমপ্লিট করে দিয়েছি আমরা। যত লোক আসবে मतलब কেটার করতে পারবো, ওটা নিয়ে কোনো প্রবলেম। सर अगली बार हम लोग, सर मैं कदीनामा से बोल रही हूँ, जो फॉग होता है, फॉग की वजह से जो परेशानियाँ होती है उसके लिए आप लोगों ने क्या नया इंतजाम किया? डेफिनेटली देखिए, फॉग एक वो है, फॉग हम लोगों के दिमाग में था पहले से कि भाई ऐसा हो सकता है, तो उसके लिए जो एकदम जो हाई डिस्टेंस वाली जो लाइट्स हैं, जो मतलब हेवी ड्यूटी लाइट्स हैं, वो इस बार हम एक्स्ट्रा प्रिक्योर कर रहे हैं। और जो बीच में आपने देखे होंगे WB ऐसी TCL की जो वो है करंट लाइट जा रही है, उन पे भी इल्यूमिनेशन रहेगा। प्लस जो चैनल बनाई है इरिगेशन ने, चैनल प्रॉपरली डिमार्केटेड रहेगी ताकि लो विजिबिलिटी में भी वेसल और बार जो है हमारे मतलब स्मूथली मूव कर सके। क्योंकि सर अब की बार ठंड ज्यादा है तो अब की बार फॉग ज्यादा होने की संभावना है। चांसेस है, बिल्कुल चांसेस हैं, आपने ठीक कहा। इवन हम लोग इंश्योर करेंगे सेफ्टी और सिक्योरिटी ऑफ द पिलग्रिम्स। तो उसके लिए जैसा एसपी साहब ने बोला थोड़ी देर पहले कि बफर जोन है, तो इन केस अगर भाई वहां पे ऐसा है कि एकदम विजिबिलिटी है ही नहीं, तो
बिल्कुल भी अगर मूवमेंट नहीं है तो हम जो बफर जोन है उनको यूटिलाइज करके एटलीस्ट स्टैंडर्ड वे में पिलग्रिम्स को मूव करा सकते हैं। ড্রেজিং হয়েছে, ড্রেজিং কস্টিং কত হয়েছে? এবারে যে ড্রেজিং কস্টিং আমার কাছে নেই, ইরিগেশন ডিপার্টমেন্ট করে, ঠিক আছে, ওরা বাজেটটা কত আছে এবারে? ইরিগেশন ডিপার্টমেন্ট ডাইরেক্টলি ওটাকে করে। স্যার বঙ্গোপসাগরে যে প্রত্যেকটা মন্দির করা হবে, আমাদের যে পশ্চিমবঙ্গে 51 ফিট আছে সেই মন্দিরগুলো কি হবে 51 ফিটের প্রত্যেকটা মন্দির হবে? एक्चुअली এখানে जो মেজর টেম্পলস আছে যেহেতু স্পেস এক ও আছে, लेकिन মেজর টেম্পলস আমরা সবই করছি, সেটা তো আগে আপনারা হয়েছে। গিয়ে দেখতে পারবেন। আগে তো হয়েছে কালীঘাটের মন্দির, হ্যাঁ হচ্ছে, এবার হচ্ছে, হয়েছে, সেগুলো হয়েছে। এবার হেলিকপ্টার রেস্কিউ থাকবে? হ্যাঁ 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 একদম এয়ার অ্যাম্বুলেন্স থাকছে, হেলিকপ্টার রেস্কিউ থাকছে, ওয়াটার অ্যাম্বুলেন্স থাকছে, সবকিছু ইন প্লেস আছে, ইভেন 24/7 ডিপ্লয়েড থাকবে ওখানে। এম সাহেব এবারে তো 1টা 19 আপনার স্নানের সময় পড়েছে 14 তারিখে, এবং 15 তারিখে 1টা 19 স্নানের সময় শেষ হচ্ছে। 1টা 19 পড়েছে দুপুরবেলা, গতবারে 6টা 58 পড়েছিল সকালবেলা, এবারে তো দুপুরবেলা পড়ছে। এই 1টা 19 থেকে আর একটি মকর সংক্রান্তি স্নান, এই স্নানের মধ্যে আপনার যা পরিবহন যা আছে, যে 13টা আপনার আছে ভেসেল, আর আপনার আছে 13টা বার্জ, 23টা হচ্ছে ভেসেল, আর ওদিকে 100টা হচ্ছে আপনার উডেন লঞ্চ আছে। এর মধ্যে দিয়ে কি আপনি যে যাত্রীটা বাড়ছে বলছেন, গতবারে 1,10,00,000 ছিল, এবারে সাসপেক্টিভ আপনারা বলছেন 1.5 কোটি। ওই মকর আপনারা हमने नहीं बोला डेढ़, हम तो बोलेंगे और आओ। তাহলে তাহলে ওই টাইমটার মধ্যে কি মকর স্নান আপনি আপনাকে হ্যাঁ বিলকুল जो আছে আমরা হ্যাঁ, তাহলে ওর মধ্যে কি আপনি সেই মানে 1 কোটির উপর লোককে পাস করানো যাবে সেই ওই মকর স্নানটা? আপনি जो পুরো মেলা পিরিয়ডে हुआ एक দিনে আসে, তাহলে 8 তারিখ থেকেই ইয়েটা ক্যালকুলেশনটা হচ্ছে এবং সেখানে গিয়ে শেষ হচ্ছে মকর সংক্রান্তি স্নানের আগে থেকে। हाँ लोग तो और आगे हो जाएगा। ব্যাপারটা ওই এটা হচ্ছে স্নানের হিসাবটা নয়, 8 তারিখ থেকে যবে থেকে মেলা শুরু হচ্ছে সেটি তো। স্যার এই হাওড়া থেকে বাবুঘাট থেকে যে তীর্থযাত্রীরা সব যাবে, যাবার পথে একটা ব্যবস্থা আছে? একদম ব্যবস্থা আছে, ওর ক্ষেত্রে আমরা যে মাঝখানে আমাদের যত হেলথ ফ্যাসিলিটিজ আছে, যত হসপিটালস আছে, যত পিএসসি আছে, সব জায়গায় কিন্তু আমরা ওদের এক টিম বানিয়ে রেখেছি। আমাদের 8 বাফার জোন আছে মেনল্যান্ডের মধ্যে, বাফার জোনের উপরেও কিন্তু আমরা আমাদের মেডিকেল টিম থাকছে, অ্যাম্বুলেন্স ডিপ্লয়েড থাকছে, और প্রপার বাফার জোন কে ম্যাপ করা আছে উইথ দ্য নিয়ার বাই मतलब जो मतलब হেলথ ফ্যাসিলিটি আছে ওর সাথে। তো যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায়, ইমিডিয়েটলি আমরা টেক কেয়ার করতে পারবো। নেটওয়ার্কের ব্যবস্থাটা কেমন হয়েছে? এটা যেটা একটু আগে আমি বলেও ছিলাম কি আমরা অলরেডি এয়ারটেল, জিও, বিএসএনএল और वोडाफोन सभी सर्विस प्रोवाइडरদের সাথে প্রায় 2 রাউন্ড আমাদের মিটিং হয়েছে। 7 ওয়াইফাই জোন আমরা ক্রিয়েট করছি ওখানে আলাদা করে, ঠিক আছে। তো ওরা এনশিওর করেছে, বিএসএনএল নিয়ে একটু मतलब হচ্ছিল, তো আমরা অলরেডি যে ওনার যে হেড অফ দ্য স্টেট আছে ওকে নিয়ে আমি 1-to-1 বসেছি, আমি কথা বলেছি। दे हैव अश्योर्ड कि हाँ भाई আমরা मतलब जो सफिशिएंट इंफ्रास्ट्रक्चर क्रिएट করে ওখানে আমরা এনশিওর করব নেটওয়ার্ক অ্যাভেলেবল। স্যার ভেজ অ্যান্ড নন ভেজ ফুড নিয়ে খুব প্রবলেম প্রতিবারই হয়, ভেজ অ্যান্ড নন ভেজ ফুড নিয়ে স্যার यहाँ पे ভেজ অ্যান্ড নন ভেজ ফুড নিয়ে ওখানে খুব প্রবলেম হয়। देयर इज ऑलवेज अ प्रॉब्लम विद वेज एंड नॉन वेज फूड इन सम एरियाज ऑफ क्या प्रॉब्लम होता है? सर होली श्राइन पे ऐसा होता है, और वहाँ पे many organizations they blame that there's a problem between this veg and non-veg food distribution. 2 महीने से तो हमें স্যার वन बाई वन। सर मेरा एक क्वेश्चन है, वैष्णो का भाड़ा कितना सर। हुआ है सर? क्योंकि हमें लोगों सर। को इन्फॉर्म करना होगा। हाँ नहीं बिल्कुल बिल्कुल हम सर। शेयर कर देंगे, अभी थोड़ी देर में ठीक चेक है, कर सर। आपके सर। ग्रुप में शेयर करा देंगे। ये अनन्या ही कर देना। ডিএম স্যার एक उनको बोले दो ये जस्ट अ मिनट। গঙ্গাসাগরে হাসপাতালে যেমন ডেভেলপ হয়েছিল, কিন্তু খুব সিরিয়াস অবস্থা হলে বা কিছু হলে কলকাতায় নিয়ে আসতে হয় হেলিকপ্টারে করে। এবছর কি হাসপাতালগুলোতে নতুনত্ব কোনো ভালো ভালো ফ্যাসিলিটি কিছু থাকছে? না মেলা के মাথায় রেখে তো আপনারা জানেন আমরা এক্সট্রা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা হয় মেলাতেও, মাঝখানে যে বাফার জোনস আছে ওখানেও, আর পুরো স্ট্রেচ
তো যেটা আমি এই শীট এটা যখন আপনাদের সাথে শেয়ার করবো ওখানে দেখবেন আপনি ক্লিয়ারলি লেখা আছে কত আইসিইউ বেড ক্রিয়েট করা হচ্ছে, কত ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা হচ্ছে রিলেটেড টু অনলি মেলা। মেলার টাইমে সার্ভিসগুলো এনহেন্স করা হয়, চাहे वो इंफ्रा हो चाहे मैन पावर हो चाहे হ্যালো স্যার, স্যার আই এম ফ্রম গণমাধ্যম। আমি কাকদ্বীপে বিলং করি। এই যে ড্রেজিং এর পরেও দেখা যায় যে ভেসেল যেগুলো আসে লোকাল ভেসেল তো থাকে না, বাইরের ড্রাইভারও থাকে, কিন্তু গতবারে দুটো ভেসেল কিন্তু চড়ায় উঠে গেছিল, সেখানে অনেক ঝামেলা টামেলা হওয়ার পরে কিন্তু আবার লোকজন রেস্কিউ হয়েছে। এবারে স্যার দ্যাটস মাই প্রপোজাল যে যেখানে ভেসেল যারা চলাচল করে রেগুলার তারা যদি থাকে তাহলে ড্রেজিং এর যেটা ওয়ে আছে সেটা কিন্তু তারা জানতে পারে। প্রবলেম হয়েছিল স্যার, গতবারে হয়েছে, তার আগের বারেও হয়েছে স্যার। ওর ক্ষেত্রেই আমি যেটা বলেছি একটু আগে চ্যানেল মার্কিং প্রপার, হ্যাঁ, ঠিক আছে, ওটা মার্কিং উইথ দ্য ইলুমিনেশন ওটা থাকবে যেন ওখান থেকে এদিকে ওদিকে মানে না যায়। স্যার মার্কিংও থাকে কিন্তু ওই উঠে যায় আর কি। ওরা যেটা বলছে যে যারা রেগুলার তারা বলছে যে যেহেতু ড্রাইভার তো বাইরের থেকেও আসে না, ওদেরকেও আমরা ট্রেনিং করাচ্ছি। এটা অ্যাকচুয়ালি যখন আমি গিয়েছিলাম লাস্ট টাইম, তো যারা থাকে অপারেটর যারা থাকবে ভেসেল ওদেরকে আমরা ভালো করে চ্যানেলের এখান থেকে এদিকে ওদিকে যেন না যায়। হ্যাঁ, ওদের একটু ট্রেনিং মানে নতুন যারা আসবে তাদের ট্রেনিং করে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ कराइए Sir, this is Rajkumar from Chitro Shakti News. Hello, sir. Hello, sir. বলছি স্যার, কপিল মুনির আশ্রমের ঠিক সামনে যে পার্টটা ভাঙা সেটা আপনারা রিপেয়ারিং করছেন, কিন্তু পার্মানেন্ট ভাবে রিপেয়ারিং এর কোনো সলিউশন কি দিতে পারবেন সেটা একটু বলবেন? ওটা ডেফিনেটলি গভর্নমেন্ট কনসিডার করবে। আপনারা জানেন এবার আমরা প্রত্যেক বছরই দেখছি পাড় ভাঙে এবং এগিয়ে আসছে, বড় কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে। আই থিংক আপনারা যখন অনারেবল সিএম 2 নম্বর যাবেন রাস্তা। আপনারাও জানতে পারবেন। তো मतलब ফেজে ফেজে ডেফিনেটলি গভর্নমেন্ট এটা নিয়ে করবে। सर सीएम कब जा रही है? बता देंगे স্যার 150 স্যার ইয়েস স্যার 150 স্যার लास्ट স্যার इसके बाद हम গতবারে क्लोज স্যার करते हैं। স্যার आप গত एक्चुअली 5 सारी বছর ধরে चीजें স্যার আমরা দেখছি सारे सवालों के जवाब इसमें, ठीक है? স্যার अब बोलिए। স্যার আমার নিউজ কোশ্চেন, গত কয়েক বছর যাবত আমরা দেখছি গঙ্গাসাগর মেলায় যে সমস্ত মেডিকেল টিম এনজিও যারা পরিষেবা দিতে যান তাদের কাছে বহু পরিমাণে পুরানো ব্যাকডেটেড মেডিসিন পাওয়া গেছে। সেইগুলো আমাদের প্রশাসনের পক্ষ থেকে চেক করা হয় কি হয় না আমার জানা নেই। আমি এইটা জানতে চাইছি যে আপনারা এরকম কোনো প্রস্তুতি করেছেন? না না, এটা मतलब যদি এরকম আমি জানি না আগে হয়েছে কিনা, হওয়ার কথা নেই। হ্যাঁ, क्योंकि एक बेसिक एक वो থাকে যে কেউ মেডিসিন নিচ্ছে ও তো দেখে নেবে। और आजकल মেডিসিনের ক্ষেত্রে তো লোক এক্সট্রা সাবধান না, থাকে। কিন্তু স্যার যারা অন্য স্টেট থেকে আমাদের ও স্টেটে পড়া- আসছেন ও পড়া তারা অনেকে অশিক্ষিত মানুষজন, আবার শিক্ষিত, কিন্তু সবাই তো ভাই, এই অসুখ যদি হলে তো আর হয় medicine আমি টা জানলাম check করা যদি হয় না। এবার হয়, যদি আপনাদের নলেজে আসে আমি সবাইকে রিকোয়েস্ট করছি ইমিডিয়েটলি আমাদের নলেজে আনবেন। আমরা স্যার আমাদের নলেজে ছিল গতবারে আমরা आप मुझे আমাদের बताइए। সংবাদপত্রে করেছি मुझे बताइए। সাবজেক্টটা আমরা লিখেছিলাম, বারবার লিখেছিলাম। मोस्ट ऑफ क्वेश्चंस हमने आंसर कर दिए, बाकी जो है यहाँ पूरी डिटेल है। और इनके এর পরেও যদি আপনাদের কিছু জানা থাকে আপনি ডিআইসিও ম্যাডাম সাথে কন্ট্যাক্ট করে নেবে, ও জানেন। থ্যাংক ইউ। তাহলে আজকে আপনাদের ক্ষেত্রে আমরা এটা প্রত্যেক বছরই বলা হয়, ঠিক আছে? মানে একটা আছে ওটা তুলে নিন না হাতে, সামনে একটা রাখা আছে, এই যে ওটা ধরে নিন আপনি। ফোন আসছে, ছবি তুলে দিন। ও ছবি নিচ্ছে, ও মানে হাতটা নিচে করে হাতটা সরাবো। থ্যাংক ইউ। छवि ছবি নিয়ে নিচ্ছি,